কিভাবে লাইন সোজা করবেন দাগ ছাড়াই। সো ভিডিওটি আপনাদের জন্য যদি দাগ ছাড়াই লাইন সোজা করতে চান। সো ইফ ইউ আর ইন্টারেস্টেড সো কন্টিনিউ ওয়াচিং দিস ভিডিও। সো গাইজ, বাংলা হাতের লেখা দাগ টানা ছাড়াই সোজা করতে হলে কয়েকটি টেকনিক ফলো করতে হবে। সো প্রথমে আমি দাগ টেনে লিখলে কেন লাইন সোজা হয় সেটি আগে বলবো, এবং তারপর দাগ ছাড়া লিখলে কেন সোজা হয় না লাইন এবং কি করলে সোজা হয় সে বিষয় নিয়ে আলোচনা করব। আমি এখানে দাগ টেনে লিখলাম, জাস্ট একটা সেন্টেন্স লিখলাম এমনি আমার বাংলা হাতের লেখা, এবং দেখুন এই লাইনটি সোজা হয়েছে। কিন্তু সোজা হওয়ার কয়েকটি কারণ আছে। এবং আমি আরেকটি লাইন লিখলাম এখানে, আবার আমি লিখলাম এখানে কার বা ফলা আকারের একটু ডিফারেন্স। সো আমি জাস্ট দুটোই দেখাচ্ছি এখানে আমার বাংলা হাতের লেখা। আমি জাস্ট এমনি একটা সেন্টেন্স লিখলাম এবং দাগ টেনে লিখলাম। সো গাইজ, এখানে একটা জিনিস লক্ষ্য করুন, এখানে আমরা দাগ টেনে লিখেছি, দ্যাটস হয় কিন্তু আমাদের লাইনগুলো সোজা হয়েছে। কিন্তু নিজেকে একবার প্রশ্ন করলে দেখুন যে লাইন আমরা তো দাগ টেনেছি, কিন্তু কেন সোজা হলো এই দাগগুলো এবং লাইনগুলো? সো দাগ টেনেছি বিধায় কিন্তু লাইন সোজা হয়েছে। কিন্তু একটা জিনিস কি লক্ষ্য করেছেন, এই যে আমার বাংলা হাতের লেখা আমি এখানে লিখেছি, সো আমার অর্থাৎ এখানে শেষ হয়ে গেছে মাত্রাটা, এবং এই মাত্রা থেকে আবার পরে যে বাংলা লেখাটা লিখেছি সেখান থেকে আবার শুরু করেছি। এবং আমি যে এর আগে একটি কথা বলেছিলাম যে এন্ডিং পয়েন্ট এবং স্টার্টিং পয়েন্ট মানে একসাথে লিখতে হবে, মানে এন্ডিং পয়েন্ট যেখান থেকে শেষ হবে স্টার্টিং পয়েন্টটা সেই জায়গা থেকে শুরু করতে হবে। সো এই জিনিসটা যদি আপনি ফলো করেন তাহলে কিন্তু লাইন সোজা হবে। আর এখানে আমি দাগ টেনে লিখেছি এজন্য কিন্তু এখানে যে এন্ডিং পয়েন্টটা আছে আমার শেষে যে মাত্রাটা আছে এই মাত্রাটুক, এবং বাংলা যখন লিখেছি সেই মাত্রা স্টার্টিং পয়েন্ট এখানে কিন্তু ওটা লিখতে হচ্ছে না, দ্যাটস হয় কিন্তু লাইন সোজা হয়ে যাচ্ছে, অটোমেটিক সোজা হয়ে যাচ্ছে ওই মাত্রাটা থাকার কারণে, দাগটা ওখান পর্যন্তই দেয়া আছে, দ্যাটস হয় কিন্তু আমাদের লাইন সোজা হচ্ছে। সো আমি এখন দেখাবো যে দাগ ছাড়াই কীভাবে লাইন সোজা করতে হয়। সো টেকনিকটা কিন্তু একই, কারণ আমি এখানে দাগ ছাড়াই দেখাচ্ছি যে কিভাবে লাইন সোজা হয়। টেকনিক কিন্তু একই, এবং জাস্ট টেকনিক একই, জাস্ট আমাদের একটু চিন্তা করতে হবে এবং ভাবতে হবে যে আমার লিখলাম তো জাস্ট মাত্রা যেখান থেকে শেষ হয়েছে অর্থাৎ এন্ডিং পয়েন্ট যেখান থেকে শেষ হয়েছে আমরা সেই পর্যায়ে অর্থাৎ তারপরে স্টার্টিং পয়েন্টটা ওই মাত্রা যেখান থেকে শেষ হয়েছে সেখান থেকে শুরু করব। সো আমি এখন এখানে স্কেল দিয়ে দেখাচ্ছি যে লাইন সোজা হলো দাগ ছাড়াই কিভাবে। সো জাস্ট টেকনিকটা একটাই, এন্ডিং পয়েন্ট এবং স্টার্টিং পয়েন্ট সমান রাখতে হবে, তাহলে আপনাদের দাগ সোজা হয়ে যাবে অর্থাৎ লাইন সোজা হয়ে যাবে। সো লাইন সোজা করার জন্য যদি আপনারা কয়েকটি স্কিল প্র্যাকটিস করেন, এরকমভাবে স্কিলগুলো প্র্যাকটিস করেন তাহলে অবশ্যই আরও ইমপ্রুভ হবে। এবং জাস্ট একটা টেকনিক যে এন্ডিং পয়েন্ট এবং স্টার্টিং পয়েন্ট একই রকমভাবে রাখতে হবে, তাহলে আপনাদের লাইন সোজা হয়ে যাবে। আর এটা যদি আপনারা ভালোভাবে প্র্যাকটিস করেন আই এম রিয়েলি শিওর দ্যাট আপনারা পারবেন এবং লাইন সোজা হবেই দাগ ছাড়াই। সো আমি এখানে এমনি একটি সেন্টেন্স লিখলাম আমার বাসা, এবং এই স্কিলটার সাথে আমি জাস্ট কানেক্ট করলাম। সো এখানে আমি লিখলাম ওটা আমার বাসা, জাস্ট এমনি একটা লিখলাম, এবং দেখুন ওই স্কিলটা প্র্যাকটিস করলে এভাবে লাইন সোজা হবে। সো আপনারা এভাবে এই স্কিলগুলো প্র্যাকটিস করতে পারেন, এভাবে যত বেশি করে প্র্যাকটিস করবেন আপনাদের তত বেশি ইমপ্রুভ হবে লাইন সোজার জন্য। সো একটাই টেকনিক, জাস্ট আপনাদের এন্ডিং পয়েন্ট এবং স্টার্টিং পয়েন্টটা মনোযোগ দিয়ে টানবেন, আপনাদের লাইন ইজিলি সোজা হয়ে যাবে। সো গাইজ, আমি এখন দেখাবো এক্সাম হলে কিন্তু অনেক দ্রুত লিখতে হয়, এবং দ্রুত লিখলেও কি লাইন সোজা হয়? অবশ্যই সোজা হবে। জাস্ট টেকনিকটি একটি, আপনাকে টানা টানা করে লিখতে হবে, জাস্ট টানা টানা, প্রথমে মাত্রা থাকবে এবং শেষেও মাত্রা থাকবে, এবং জাস্ট এভাবে টানা টানা করে যখন লিখবেন তখন আপনার এন্ডিং এবং স্টার্টিং পয়েন্টটা সোজা রাখবেন, দ্যাটস আপনাদের লাইন অটোমেটিকলি সোজা হবে। জাস্ট টানা টানা করে লিখতে হবে, সো লাইন অটোমেটিক্যালি সোজা হয়ে যাবে, জাস্ট টানা লিখবেন। সো অনেক ইম্পর্ট্যান্ট একটা ট্রিক্স, আপনারা যখন এইভাবে অনেক দ্রুত লিখবেন, সো দ্রুত লিখলে কিন্তু অনেকেরই লেখা খারাপ হয়, এবং বাই দ্য ওয়ে লেখা খারাপ হবে অনেক দ্রুত লিখলে। এবং মোটামুটি পর্যায়ে যদি রাখতে চান তাহলে এরকমভাবে যখন আপনি টানা মাত্রা দিবেন এবং জাস্ট বর্ণগুলোকে হালকা ভালো করে লিখবেন, অ্যান্ড এভাবে লিখলে আপনাদের হাতের লেখা ভালো থাকবে মোটামুটি, এবং লাইনগুলো সোজা হবে। সো আমি এটা লিখলাম জাস্ট আপনাদের দেখার জন্য,
বাট আপনারা এভাবে প্র্যাকটিস করতে পারেন এবং ভালো করে যখন প্র্যাকটিস করবেন এবং এভাবে টানা টানা করে লিখবেন, আই এম শিওর দ্যাট ইউ ক্যান ইমপ্রুভ ইট। অ্যান্ড এভাবে লিখলে আপনাদের মোটামুটি একটা ভালো লেখাও থাকবে এবং লাইনগুলো সোজা হবে। আর এই স্কিলটা অনেক ভালোভাবে প্র্যাকটিস করবেন, আই এম শিওর আপনারা পারবেন। সো গাইজ, আজকে এ পর্যন্তই। আশা করছি আজকের ভিডিওটা অনেক হেল্পফুল ছিল আপনাদের জন্য, কারণ যারা বলছিলেন যে দাগ ছাড়া কীভাবে লাইন সোজা করব, সো আজকের টেকনিকটা ফলো করলে আপনারা এইভাবে দাগ সোজা করতে বা লাইন সোজা করতে পারবেন। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।